চিরকাল সুস্থ থাকার সেরা টিপস, মনোযোগ দিয়ে শুনুন। ১ নম্বর, মসুর ডাল এবং রুটি খেলে মানুষ খুব কম অসুস্থ হয়। ২ নম্বর, আপনি যদি বদহজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে নিন। ৩ নম্বর, আপনি যদি গায়ের রং ফর্সা ও উজ্জ্বল করতে চান তাহলে কাঁচা দুধের সর নিয়ে রাতে মুখে লাগান এবং সকালে মুখ ধুয়ে ফেলুন। ৪ নম্বর, গর্ভাবস্থায় কলা অবশ্যই সেবন করুন, এটি শিশুর হাড় মজবুত করে। ৫ নম্বর, যাদের মুখে প্রায়ই ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন, এতে আরাম পাবেন। ৬ নম্বর, গরম খাবার খেলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৭ নম্বর, আপনি যদি কিডনি সবসময় ভালো রাখতে চান তাহলে রাতে প্রস্রাব করার পর ঘুমান। ৮ নম্বর, খাবার খাওয়ার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকর। ৯ নম্বর, খোসাসহ আম খেলে বন্ধ্যাত্ব রোগ সেরে যায়। ১০ নম্বর, যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে। ১১ নম্বর, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে। ১২ নম্বর, হাত বা পা অবশ হওয়ার সমস্যা হলে ১ গ্লাস জলে ১ চা চামচ মধু এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে কমপক্ষে ৪০ দিন পান করুন। আপনার হাত পা অবশ হওয়া বন্ধ হয়ে যাবে। ১৩ নম্বর, কলার খোসা কপালে ঘষলে মাথা ব্যথা উপশম হয়। ১৪ নম্বর, খাওয়ার আগে বড় এলাচ চিবিয়ে খেলে দ্রুত আপনার খাবার হজম করে। ১৫ নম্বর, কিডনি স্টোন থেকে দূরে থাকতে নিয়মিত তরমুজ সেবন করুন। ১৬ নম্বর, পাকা ডালিমের রস গরম করে শিশুদের খাওয়ালে শিশুদের বমি বন্ধ হয়ে যাবে। ১৭ নম্বর, রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে ডিমের সাদা অংশ লাগান, ফুসকা পড়বে না। ১৮ নম্বর, কোনো মিষ্টি জিনিস খাওয়ার পর অবশ্যই গুড় খান, সুগারের সমস্যা হবে না। ১৯ নম্বর, যে কোনো টক খাবার খেলে জল পান করলে পেট ফুলে যেতে পারে। ২০ নম্বর, রান্না করার সময় যদি লঙ্কা চোখে পড়ে যায় তাহলে ভিজে একটু লবণ রাখুন, এতে লঙ্কার প্রভাব শেষ হয়ে যাবে। ২১ নম্বর, শ্বাসকষ্টের সমস্যায় দই শরবতের সাথে সামান্য দেশি ঘি মিশিয়ে কয়েকদিন খেলে খুব উপকার হয়। ২২ নম্বর, পিচ ফল খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। ২৩ নম্বর, লেবুর সাথে চিনি মিশিয়ে খেলে মাথা ঘোরা বন্ধ হয়। ২৪ নম্বর, প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে। ২৫ নম্বর, হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গেলে সকালে খালি পেটে পেঁয়াজের সাথে মধু মিশিয়ে খান। ২৬ নম্বর, স্নানের সময় কানে জল গেলে যে কানে জল গেছে সেই কান কাত করতে হবে, কান থেকে জল বেরিয়ে যাবে। ২৭ নম্বর, যে মহিলারা মেথি ব্যবহার করেন সেই মহিলারা কখনোই বুড়ি হন না। ২৮ নম্বর, যে বাচ্চার চোখের রং বাদামি রঙের হয় তাদের প্রখর বুদ্ধি থাকে। ২৯ নম্বর, অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণ হয়। ৩০ নম্বর, কলার খোসা কখনোই ফেলে দেওয়া উচিত নয়, এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে। দাঁতের ব্যথা হলে হালকা গরম জলে সামান্য হিং মিশিয়ে গার্গল করলে ব্যথা উপশম হয়। আশা করব এই ঘরোয়া টিপসগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে। তাছাড়া আপনাদের ভালো চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।